নামজারি 1150 টাকা লাগে। হ্যাঁ, কত টাকা নিচ্ছে আপনার কাছ থেকে? আমার বাবা তো 6000 টাকা নিয়েছে। আমি নিজে নামজারি করার জন্য এসেছি, আপনাকে জিজ্ঞেস করছি কত টাকা লাগবে। আপনি আমার থেকে 6-7 হাজার টাকা চেয়েছেন, এটা কেন? ভূমি অফিস, যাকে বলা হয় সাধারণ মানুষের সেবা পাওয়ার জায়গা, অথচ ভোলার লালমোহনের গজারিয়া পশ্চিম চরমেদ ভূমি অফিস যেন হয়ে উঠেছে লুটপাটের এক নিরাপদ দুর্গ। নামজারি হোক কিংবা খাজনা পরিশোধ, এখানে টাকা ছাড়া ফাইল নড়ে না। সরকারি নিয়ম নীতির তোয়াক্কা না করে সাধারণ মানুষের পকেট কাটছে এক শক্তিশালী সিন্ডিকেট। সরেজমিনে গিয়ে দেখা গেছে এমন সব চিত্র যা আপনার চোখ কপালে তুলবে। গোপন ক্যামেরায় ধরা পড়েছে কিভাবে সাধারণ সেবা প্রার্থীদের জিম্মি করে হাতে নেওয়া হচ্ছে হাজার হাজার টাকা। আমরা দেখেছি আপনি এখানে বসে টাকা নিয়েছেন কয়েকজনের কাছে। না না, মিথ্যা। জি। আমার কাছে ফুটেজ আছে। দেখেন দেখেন, নামজারি 1150 টাকা লাগে, 1170 টাকা লাগে। 6000 টাকা নিয়েছে। হ্যাঁ, কত টাকা নিচ্ছে আপনার কাছ থেকে? আমার বাবা তো 6000 টাকা নিয়েছে। অভিযোগের তীর সরাসরি ইউনিয়ন ভূমি কর্মকর্তা ও কর্মচারীদের দিকে। অভিযোগ আছে টাকা ছাড়া কোনো ফাইল হয় না সই। এর জন্য সরকারি ফি আছে 1170, সেটাই যার যার অ্যাকাউন্ট থেকে সে পরিশোধ করে। সেবা করা টাকা লেনদেনে কোনো এখানে না, টাকার জন্য কোনো অপশন নাই। অপশন নাই। তাহলে যে আপনার যে উনি কেটা এই লোককে আবেদন করে উনি কি আপনার অফিস স্টাফ? না, আমরা দেখেছি যে সে কয়েকজনের কাছে টাকা নিয়ে আপনাকে সেই দিয়ে দিচ্ছে। হ্যাঁ, দিয়েছে। কোনো টাকা দেয় না আমারে দেয় না, আমারে দেয় নাই। আপনার সামনে বসা, এখানে কি টাকা ছাড়া কাজ হয়? এখানে তো টাকা লাগবে, এটা টাকার ঘটনা। তবে এই টাকা সংগ্রহের জন্য রয়েছে এক বিশেষ কালেক্টর। নূর মোহাম্মদ নামের এক কম্পিউটার অপারেটর নিজের ল্যাপটপ নিয়ে দিনভর অফিসে বসেই চালান এই কারবার। আবেদন সম্পূর্ণ করার নাম করে তিনি প্রতিটি ফাইল থেকে আদায় করছেন 6 থেকে 7 হাজার টাকা পর্যন্ত, অথচ সেখানে সরকারি নির্ধারিত ফি মাত্র 1170 টাকা। সেখানে কেনই কয়েকগুণ বাড়তি টাকার জুলুম? এই সংগ্রহিত টাকার ভাগ কোথায় এবং কার পকেটে যাচ্ছে তা এখন বড় প্রশ্ন। মানে আমি টাকা নিচ্ছি, কি বলেন? আপনাকে দেখেছি, আমার কাছে রেকর্ড আছে, ভিডিও আছে। কই টাকা নিয়েছি? খাজনার টাকা। এই তো আর তো কিছু না। খাজনার টাকা নিয়েছেন? হ্যাঁ। এটা লুকোচুরি করে নিয়েছেন কেন? মানে আপনি একটা রুমের ভিতরে নিয়ে টাকাটা নিয়েছেন কেন? আমি ওনাকে বলছি যে আসেন সামনে আসেন, সামনে এসে দেন। হ্যাঁ, উনি আমাকে ওখানে নিয়ে দিচ্ছে, আমি কি করবো বলে? এই নাম যে টাকা কি এখানে নিতে পারে? ওই যে 1100 টাকা ডিসিআরপি দেওয়া হয়। কিন্তু এক ভদ্রলোকের কাছ থেকে আপনারা 5000 টাকা নিয়েছেন, আপনি নিয়েছেন এবং আরো পরবর্তীতে আরো 500 টাকা নিয়েছেন। এটা কেন নিয়েছেন? অতিরিক্ত টাকা না দিলে মাসের পর মাস ঘোরানো হয় সেবা প্রার্থীদের। অফিস সহকারী নজরুল ইসলামের বিরুদ্ধে রয়েছে আলাদাভাবে টাকা আদায়ের বিস্তর অভিযোগ। তদন্তের নেমে যখন 5 একর জমি নামজারির কথা বলা হলো, তখন অফিসের পক্ষ থেকে সরাসরি প্রস্তাব এলো 6000 টাকা দেয়ার। অসহায় মানুষের দাবি, টাকা দিলে কাজ হয় মুহূর্তে, আর টাকা না দিলে ফাইল পড়ে থাকে ধুলোর আস্তরে। মনে করেন নামজারি করতে কে 6000 টাকা লাগে, কে 10000 টাকা লাগে, কে 5000 লাগে, এরকম। এক কেসে নাই বলতো 6000 করে চাই, তাই কাছে 5000 করে দেবো আর কি। এই করি আমি একটা লাই 5000 টাকা দিছি। টাকা দিছি ওই রাপিয়া মেলার মধ্যে বর্তমান তহসিলদার। এখন নামজারি করতে আসছি, এখন বলছে 9005 টাকা। ভূমি অফিসে টাকা ছাড়া তো কোনো কাম হয় না। এখানে টাকা ছাড়া কাজ হয় না, এরপরে মানুষের বিভ্রান্তির ভিতরে ফেলায়। এই যে ম্যাডামের কাছে আমি অনেকবার গেছি, ম্যাডামে কইতেছে মনে করা যে দিব দিচ্ছি। আমার থেকে মনে করা এই ম্যাডামে অনেক টাকা খায়। যেমন আগের যে অফিসারটা ছিল, হে মনে করেন একটা মানুষের মানবতা দিত, এর ধরে কোনো মানবতা বলতে কোনো কিচ্ছু না। এমনি খায় না, এই স্টাফ দিয়ে মনে করে টাকা খায়, নিজের হাত দিয়ে খায়, এরপর ফোনের মাধ্যমে মনে করা যে মনে করে বাজেট করে টাকা খায়। বিষয়টি নিয়ে লালমোহন উপজেলা সহকারী কমিশনার ভূমি রিজওয়ানুল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, সরকারি ফির বাইরে অতিরিক্ত টাকা নেয়ার কোনো সুযোগ নেই। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি। আচ্ছা, এগুলো তাহলে থাকলে প্রমাণ থাকলে একটা অভিযোগ দায়ের করতে বলেন আমার বরাবর। হ্যাঁ, ভুক্তভোগী অভিযোগ নিলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা গ্রহণ করা হবে। না, এর তো কোনো মতেই সুযোগ নেই। সরকারি ফির বাইরে 1 টাকা নেওয়ারও কোনো সুযোগ নেই। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।